চলুন ৪৬তম বিসিএসে আসা একটা প্রশ্ন আমরা সমাধান করে দেখি। প্রশ্নটা দেখে মনে হবে অনেক সহজ, কিন্তু আসলে প্রশ্নটা একটা ট্রিকি প্রশ্ন। কেন ট্রিকি প্রশ্ন আমি বলছি? দেখেন, যে অনেকেই মনে করবে যে প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে এবং প্রিপজিশন দিয়ে শেষ হয়েছে, তাই একে অ্যান্সারটা করবে হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ, কিন্তু আদৌ একটা প্রিপজিশনাল ফ্রেজ হবে না। তাহলে এটা কেন প্রিপজিশনাল ফ্রেজ হবে না? এই জন্য আপনাকে ইংলিশ গ্রামারে টু আছে দুইটা, এটা আপনাকে জানতে হবে। তাহলে ইংলিশ গ্রামারে টু আছে কয়টা? দুইটা ইংলিশ গ্রামারে টু আছে, এটা আপনাকে জানতে হবে। তো একটার নাম হচ্ছে প্রিপজিশন আর একটার নাম হচ্ছে ইনফিনিটিভ মার্কার। তো আপনার প্রশ্ন হতে পারে, এখন আমি কিভাবে বুঝবো যে কোনটা ইনফিনিটিভ মার্কার আর কোনটা প্রিপজিশন? তো চলুন এই বিষয়টা আমরা জেনে নিই। তো প্রিপজিশন টু যখন প্রিপজিশন হবে তখন তারপরে হয় নাউন থাকবে অথবা নাউন হয় নাউন ফ্রেজ থাকবে, না হয় প্রোনাউন থাকবে, না হয় জিরান থাকবে। তবে টু যখন প্রিপজিশন তখন কি হবে? টু যখন প্রিপজিশন তখন হচ্ছে টু এর পরে হয় নাউন থাকবে, না হলে প্রোনাউন থাকবে, না হলে নাউন ফ্রেজ থাকবে, না হয় জিরান থাকবে। আর যদি টু যখন ইনফিনিটিভ হবে তখন তারপরে একটা ভার্বের বেস ফর্ম হবে। যখন ভার্বের বেস ফর্ম থাকবে তখন হবে টু হবে ইনফিনিটিভ মার্কার, আর যখন টু এর পরে নাউন, নাউন ফ্রেজ, জিরান্ড অথবা প্রোনাউন থাকবে তখন তাকে আমরা বলবো প্রিপজিশন। আমরা উদাহরণের মাধ্যমে আরো ক্লিয়ার করা যাক। দেখেন, এটা হচ্ছে টু হিম, তাহলে টু এর পরে একটা কি আছে? প্রোনাউন আছে, তাই একে আমরা বলবো প্রিপজিশন। কিন্তু আমরা যদি দেখি, যে আমরা যদি বলি যে হচ্ছে টু সি, তাহলে এখানে দেখেন যে টু এর পরে একটা ভার্বের বেস ফর্ম আছে, সো এটাকে আমরা বলছি যে ইনফিনিটিভ। তাহলে আশা করি বোঝা গেছে যে হচ্ছে উপরে যে প্রশ্নটা সেট করেছে অবশ্যই এটা কি না, প্রিপজিশনাল ফ্রেজ না। তার অপশনে প্রিপজিশনাল ফ্রেজ আছে, তার মানে প্রিপজিশনাল ফ্রেজ যেহেতু না, তাহলে প্রিপজিশনাল ফ্রেজ অ্যান্সার করা যাবে না। ইতিমধ্যে আমরা এটা জেনে গেছি। তো তাহলে এটা হচ্ছে কি? তাহলে দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা ইনফিনিটিভ আছে, তো এটা ইনফিনিটিভ হবে। যেহেতু ইনফিনিটিভের সাথে একটা এক্সট্রা ওয়ার্ড আছে বা আদার ওয়ার্ড আছে, যেটাই বলি না কেন, এই জন্য একে আমরা বলছি একটা ফ্রেজ। আমরা জানি ফ্রেজ মানে শব্দ গুচ্ছ। তাহলে এটা একটা প্রত্যেকটা ফ্রেজের একটা কি থাকে? হেডওয়ার্ড থাকে। তো এই ফ্রেজের হেডওয়ার্ডটা ইনফিনিটিভ আর এক্সট্রা ওয়ার্ড আছে অন, একসাথে বলা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। তো এখন আমরা জানবো যে ইনফিনিটিভ ইনফিনিটিভ এটা জানার আগে আমরা জানবো যে হচ্ছে ইনফিনিটিভ ফাংশনগত দিক থেকে কিভাবে কাজ করে, এটা আমরা জানবো। ফাংশন অনুসারে সে তিনটা পার্টস অফ স্পিচের কাজ করে। ফাংশন অনুসারে সে কয়টা পার্টস অফ স্পিচের কাজ করে? তিনটা পার্টস অফ স্পিচের কাজ করে। তো এটা আমরা জেনে নেব। চলুন আমরা এবার জেনে নিই যে তিনটা কোন পার্টস অফ স্পিচের কাজ করে। এক নাম্বার হচ্ছে কাজ করে হচ্ছে নাউনের কাজ করে, দুই নাম্বার কাজ করে হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করতে পারে, তিন নাম্বার কাজ হচ্ছে অ্যাডভার্বের কাজ করে। তো এগুলা আমরা উদাহরণের মাধ্যমে জেনে নেব যে কিভাবে নাউনের কাজ করে, কিভাবে অ্যাডজেক্টিভের কাজ করে এবং কিভাবে অ্যাডভার্বের কাজ করে। তো ইনফিনিটিভ যখন নাউন হিসাবে নাউনের জায়গায় বসবে তখন তাকে আমরা বলবো যে ইনফিনিটিভ নাউনের কাজ করছে। যখন নাউনকে সম্পর্কে মডিফাই করবে, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে, তখন আমরা তাকে বলবো অ্যাডজেক্টিভ। এবং যখন অ্যাডভার্বের কাজ কখন করবে, তো অ্যাডভার্বের কাজ কি? অ্যাডভার্বের কাজ হচ্ছে আমরা বলতে পারি ভার সম্পর্কে যদি অতিরিক্ত তথ্য দেয়, অ্যাডজেক্টিভের সম্পর্কে যদি অতিরিক্ত তথ্য দেয়, তারপরে হচ্ছে অ্যাডভার্বের সম্পর্কে যদি তথ্য দেয়, তাহলে তাকে আমরা বলি অ্যাডভার্ব। তো অ্যাডভার্বকে আমরা মজা করে একটা বিষয় বলতে পারি, যে মজা করে আমি ক্লাসের মধ্যে বলি যে অ্যাডভার্বের হচ্ছে আসলে চরিত্র খারাপ এ কারণে বলছি যে তিনি তিনজনকে কি করেন? মডিফাই করেন, তিনজনকে সময় দেন, এই জন্য আমরা বলছি যে তার আসলে চরিত্র ভালো না। আমি একটা মজা করলাম, জাস্ট কিডিং। সো আমরা আবারও ক্লাসে ফিরে যাই। তাহলে যে 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 ইনফিনিটিভটা নাউনের মতো কাজ করবে তাকে আমরা নাউন বলবো,
অ্যাডজেটিভের মতো কাজ করলে আমরা অ্যাডজেটিভ বলবো, অ্যাডভার্বের মতো কাজ করলে আমরা তাকে কি বলবো, অ্যাডভার্ব বলবো। তাহলে ইনফিনিটিভের সাথে যদি এক্সট্রা ওয়ার্ড থাকে তাহলে আমরা তাকে কি বলছি, ইনফিনিটিভ ফ্রেজ বলছি। যেহেতু ইনফিনিটিভ 3টা পার্টস অফ স্পিচে কাজ করে, তাহলে অ্যাডজেটিভ তাহলে ইনফিনিটিভ তাহলে অ্যাডজেটিভ ফ্রেজও হচ্ছে 3টা পার্টস অফ স্পিচের কাজ করবে। তাহলে কার কার কাজ করতে পারে, নাউন ফ্রেজেরও কাজ করতে পারে, অ্যাডজেটিভ ফ্রেজেরও কাজ করতে পারে, অ্যাডভার্ব ফ্রেজেরও কাজ করতে পারে। তো চলেন আমরা এগুলা উদাহরণের মাধ্যমে জেনে নিব। উদাহরণগুলোর মধ্যে দেখতে পাচ্ছি যে আমরা এখানে একটা ইনফিনিটিভ ফ্রেজ নিচের উদাহরণের মধ্যে আছে যে এখানে একটা ইনফিনিটিভ ফ্রেজ এবং এইখানে একটা ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে আমরা এখন দেখব যে 3 নাম্বারটা দেখব যে এটা কার জায়গায় বসছে, এটা নাউনের জায়গায় বসছে। আমরা নাউন কোথায় থাকে, নাউন সাবজেক্টের জায়গায় থাকে এবং অবজেক্টের জায়গায় থাকে। সাধারণত এই দুটো কথাই জানবো আমরা, সাবজেক্টের জায়গায় থাকে এবং অবজেক্টে থাকে। যেহেতু এটা ভার্বের পূর্বে আছে হচ্ছে কি ইনফিনিটিভ ফ্রেজ, তাই এটা আমরা বলতে পারি যে এটা হচ্ছে কার মতো কাজ করছে, এটা নাউন ফ্রেজের মতো কাজ করছে, এটা নাউন ফ্রেজের মতো কাজ করছে। পরবর্তী যদি প্রশ্ন হয়ে থাকে তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে যে নাউনের জায়গায় দিয়ে বলতে পারে যে কোন ফ্রেজ, তখন আমরা এটাকে অ্যান্সার করব নাউন ফ্রেজ। এই যে এখানে দিচ্ছে যে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, তো এখানে তখন আমরা করবো যে এটা নাউন ফ্রেজ। তাহলে আবার 2 নাম্বারটা দেখব। 2 নম্বরে বলা আছে যে এখানে ইনফিনিটিভ দেওয়া আছে, তাহলে এখন দেখতে হবে যিনি কাকে মডিফাই করছে। ইনি দেখেন ভার্বকে মডিফাই করছে। কাকে মডিফাই করছে? ভার্বকে মডিফাই করছে। তাহলে ভার্বকে মডিফাই করে কিভাবে? এটা 4টা WH ওয়ার্ড দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি। কয়টি? 4টি WH ওয়ার্ড দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি যে সেটা অ্যাডভার্বের কাজ করছে কিনা। সে ওয়ার্ডগুলো কি আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ। এটা দিয়ে প্রশ্ন, 4টা দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তর পেলে আমরা জানবো যে সেটা হচ্ছে কি অ্যাডভার্বের কাজ করছে। তাহলে হচ্ছে দেখেন নাউনকে এটা মডিফাই কেন এসেছে, হেল্প করতে আসছে। হোয়াই দিয়ে প্রশ্ন করলে উত্তর আসছে, সো এটাকে আমরা বলবো অ্যাডভার্বের কাজ করছে। তাই আমরা একে বলবো একটা ফ্রেজ যেহেতু তৈরি হয়েছে ইনফিনিটিভটা, তাই আমরা বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তারপরে আবার দেখি যে এইখানে দেখি যে এটা একটা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, যে হচ্ছে গরিবদের সাহায্য করা ছেলেটি আমার ভাই। তো এখানে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, তাই এটা কি হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। তো এই আলোচনার ধারাবাহিকতায় আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে এটা কোন ফ্রেজ হবে। তাহলে হ্যাঁ, আমি আশা করি আপনি বুঝে গেছেন যে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। তাহলে অ্যান্সারটা কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই ধরনের যত প্রশ্ন পরবর্তীতে হবে আমি আশা করি আপনার কোনো সমস্যা হবে না। এবং এখান থেকে আরো কত ধরনের প্রশ্ন হতে পারে আমরা ইতিমধ্যে আলোচনা করে দিয়েছি। আমি আবারও বলছি আপনাদের সুবিধার্থে, এটা হচ্ছে দেখেন যে এখানে প্রশ্ন হতে পারে যে
এখানে এটা একটা ইনফিনিটিভ ফ্রেজ হচ্ছে অ্যাডভার্বেরও কাজ করে, আবার ইনফিনিটিভ ফ্রেজ হচ্ছে নাউন ফ্রেজেরও কাজ করে, আবার অ্যাডভার্বিয়াল ফ্রেজের কাজ করে। পরবর্তী প্রশ্নগুলো কিন্তু এখান থেকে সেট হতে পারে। আশা করি আপনারা ভিডিওটা বুঝেছেন। যদি না বুঝেন তাহলে ভিডিওটি আবারও দেখবেন, আশা করি বুঝে যাবেন।